হাইচিল। হাইচিল কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত। জীবনানন্দ দাশ রচিত একটি কবিতা। হাইচিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধানসিঁড়িটি নদীর পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর আজ রাজকন্যাদের মতো চলে গেছে রূপ দিয়ে দূরে। আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হাইচিল সোনালি ডানার চিল, এই ভিজে দুপুরে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীর পাশে। কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত। 1349 পৌষ মাস প্রকাশিত হয়, ইংরেজি ডিসেম্বর 1942। জীবনানন্দ দাশের হাইচিল কবিতাটি কবিতা পত্রিকায় 1342 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। বনলতা সেন কাব্যগ্রন্থে পৌষ 1349 ডিসেম্বর ইংরেজি 1942 খ্রিস্টাব্দে বনলতা সেন প্রথম প্রকাশ পায়। কাব্যগ্রন্থটির প্রকাশক জীবনানন্দ দাশ, বরিশাল থেকে। মুদ্রণ করেন ব্রজেন্দ্র কিশোর সেন, মডার্ন ইন্ডিয়ান প্রেস, ওয়েলিংটন স্কোয়ার, কলিকাতা, 7 লক্ষ। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ শিল্পী শম্ভু সাহা। মূল্য 4 আনা। কবিতার সংখ্যা, কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা 12টি। প্রথম সেনেট প্রেস থেকে প্রকাশিত কাব্যগ্রন্থটি দ্বিতীয় সংস্করণে কবিতার সংখ্যা ছিল 30টি। কাব্যগ্রন্থটি কবিতা ভবন থেকে প্রকাশিত 1 পয়সায় একটি সিরিজের অন্তর্ভুক্ত হয়। কবিতার লাইন সংখ্যা 7টি। হাইচিল কবিতায় বেতের ফলের উল্লেখ আছে। হাইচিল কবিতায় সোনালি ডানার চিল, এই ভিজে দুপুরের পংক্তি দুবার ব্যবহৃত হয়েছে। ভিজে মেঘের দুপুরে কথা। ধানসিঁড়ি নদীর উল্লেখ আছে। হাইচিল কবিতা ইয়েটসের প্রভাব লক্ষ্য করা যায়। দীপ্তি ত্রিপাঠী ইয়েটসের হি রিপোর্টস দ্য ক্রিউ কবিতার সঙ্গে সাদৃশ্য করেছেন হাইচিলে। সম্পূর্ণ কবিতাটি পড়লে আমরা একটা নস্টালজিক অনুভূতি পাই। হাইচিল কবিতার প্রথম লাইন, হাইচিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে, এবং শেষ লাইন, তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে।